ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। संसार सिन्धुतरुणी हृदयं ज्योतिषा संकीर्तन मिहित रचे रमते पुनर्थे इमाम विधो वीरणे যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে ছনাং প্রদাত তদেব রম্মাং রুচিরং নবং নবম তদেব শস্যং মনুষ্যমহোৎসবম তদেব সুকর্ণব শোষণানি নব যদুত্তম শ্লোক যশয়োনুগীয়তে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং सरस्वती व्यासं तत् जयमुदीरये तमादिदेवं करुणानिधनं तमालवर्णं सुहितयवतरम् अपार संसार स्मोत्र सेतुं भजामहे भगवतो स्वरूपम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय हो गुरु वैष्णव भगवान सुनो हमारे सेवा गुरु वैष्णव भगवान पृथ्वी निमित्त हो सकाल बेला उठी गुरुदेव के जागिए गुरुदेव पादपत्रे बसे हरि कीर्तन कराय একটা সেবা প্রথম সেবা সমবেত হয়ে তার সামনে বসে এই কীর্তনাদি করায় গুরুদেবের প্রথম সেবা। দ্বিতীয়বার ভগবানের আরতি দর্শন করে সেখানেও গৌর সুন্দরে রাধারানীর গোবিন্দের সেবা। কেন জীব সেবক কি করবে? নিরন্তর সেবা। ওই পরিক্রমা করে গোবিন্দের একটা সেবা, তুলসী কীর্তন করে সেখানে একটা সেবা। আমরা এই যে তারপরে যে কীর্তন করে আর একটা সেবা। এখন আমাদের সেবা চলছেন ওই কথা সেবা, তার কথা পরিবেশন করি সেবা, তার কথা শ্রবণ করি সেবা। এটা মনে করবেন না এটা সেবা নয়, এটা মেন সেবা। এই সেবা যারা না করেন গুরু বৈষ্ণব ভগবান থেকে বঞ্চিত হয়ে যান। একদিন গুরুদেব বলেছেন আমি সঙ্গে সঙ্গে এই পালন, আর আমার চিত্তে জন্য একটা বিরাট ধাক্কা মারল। প্রত্যেকের চিত্তে ধাক্কা মারবে, চিত্তে ধাক্কা যখনই মারবে তখনই জানতে হবে তার দিব্য চোখ খুলে গেছে, কারণ তার বিবেক খুলে গেছে। গুরু বৈষ্ণবের পাদপত্র সেবা করা তার বিবেক খুলে গেছে। এখন আমাদের আশ্রম চলছেন তৃতীয় স্কন্ধ, আমাদের আশ্রম চলছেন দ্বিতীয়। তিনি কামাত্ম হয়ে তার পতিকে বলতে লাগলেন, তার পত্নীর অন্তর্ভাব বুঝতে পেরে তিনিও বলতে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আগে পতিকে প্রশংসা করলেন,
আর পতি তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে। কারণ পত্নীর সান্ত্বনা একমাত্র পাড়া প্রতিবেশী কেউ দিতে পারে না। পত্নীর সান্ত্বনা একমাত্র পতি দিতে পারে। যেহেতু ধর্মপ্রাণ, তার দিন কালকে আমরা সান্ত্বনা শুনলাম, এখনো সান্ত্বনা দিবেন। কি বলে? যশান বদ্দা চরিতাং মনীষিনু গিনন্ত বিদ্যা পটলাং বিবিৎস নিরস্ত সম্মাতি স্বয়পি যৎস্বয়ং পিশাচ চর্যা মর চরৎ গতি শতম। অবিদ্যা রাশি বিনাশ করিতে ইচ্ছুক মণিবৃন্দ, যার বিষয় শক্তি শূন্য আচরণ আদরে সহিত গ্রহণ করে, সেই সাধুদিগের গতিস্বরূপ শিব সম্মাতি স্বয়ে রহিত হইয়াও স্বয়ং ন্যায় আচরণ করে। বলছেন দেবী, যারা অবিদ্যা রাশি বিনাশ করতে ইচ্ছুক, সে মণিবৃন্দ, তারা কি করেন? লাইট বসে বলেন, উপরে লাইট, উপরে সঙ্গে সঙ্গে বলেন। এখন এই জগতে অবিদ্যা রাশি হইয়াছে। রাশি মানে কি? পর্ব। অবিদ্যা জমতে জমতে পর্বত আঘাত হয়ে গেছে। কোথায়? এই চিত্রক্ষেত্রে। যেহেতু অবিদ্যার জায়গায়, আর অবিদ্যার জায়গায় থেকে থেকে অবিদ্যা একটা পর্বত হয়ে গেছে। তাই বলছেন, যারা এই অবিদ্যা বিনাশ করিতে ইচ্ছা হয়েছে, যাদের, কাদের হয়েছে? মুনিবৃন্দ। বলছেন না, অবিদ্যা রাশি বিনাশ হবে কি করিয়ে? তার জন্য তারা সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে দিয়ে কেবল ভগবানের চিন্তনে নিরন্তর চলছে। আমার বিষয় শক্তি শূন্য, বিষয়ে আসক্তি নেই। বলছেন, প্রথমে বলছেন যারা অবিদ্যা নাশ করতে চান, আগে বিষয়ের শক্তি শূন্য হও, আচরণটা আদরের সহিত গ্রহণ করে। আদরের সহিত আমি আমার গোবিন্দ কথা শুনবো আদরের সহিত। আমি যে গোবিন্দ কথা পরিবেশন করবো আদরের সহিত, এখানে বলছেন আদরের সহিত গ্রহণ। যারা এই আদরের সহিত গ্রহণ করেন, সেই সাধুদিকেই গতিস্বরূপকে শিব কি সুন্দর করে তার স্ত্রীকে বোঝাচ্ছে যে দিদি, সেই সাধুদিকের গতিস্বরূপ মাত্র একমাত্র শিব। কেন? যেহেতু শিব হইল ভূতুপতি, অপর নাম হইল ভূতনাথ, অপর নাম পশুপতি। তিনি ভূতুপতি, ভূতদের নাথ, এটা কি? পশুপতি। পশু কারা? এই প্রত্যেকটা জীব হল পশু। এই অনন্ত কোটি জীবই পশু। এদের কোনো বিবেক নেই। এদের পশু সংজ্ঞা দিচ্ছেন কেন? বিবেক নাই। পশুদের কিন্তু বিবেক নাই।
তার জন্য ওদের ওরা ভোগে ছোটে। তাই বলতেন যে গতি চলবে একমাত্র শিব যদি এদের গতি করাতে পারেন তবে সে হরিভজনে ধন্যতা লাভ করে। শাস্ত্রে বলছেন 10,000 বছর সূর্যের আরাধনা করলে সে জ্ঞানমত্ত ধর্ম লাভ করেন। গণেশের ভক্ত হন। আবার 10,000 বছর গণেশের আরাধনা করলে সে শক্তি অর্থাৎ শক্তি ভক্ত হন, কালীর ভক্ত হন। আবার 10,000 বছর ওই দেবীর আরাধনা করলে দেবীর কৃপায় ওই শিব ভক্ত হন। আমরা কতটা কৃপাগুলো আসছে, কৃপাটা চেন সিস্টেম। আর 10,000 বছর শিবের আরাধনা করলে শিব শব্দ মঙ্গল, শিব কি করেন উনি কৃষ্ণ ভক্ত করা। কি ভালো ভালো ভাষা। শিব তখন কৃষ্ণ ভক্ত করা। সকলে জানতে হবে আজ আমরা যে সকলে বৈষ্ণব হয়েছি মূলে আছে শিবের করুণা। তাই বলছে দেবী সম্মতি স্বয়ের হইত, সেই দেবী তিনি হইয়াও স্বয়ং ন্যায় আচরণ করে। তিনি সকলকে সে মধে সে সম্মাতে সমভাবে আর ওই তো হইয়াও তার সমভাব প্রয়োজন নেই, কিন্তু ভগবান তাও বলছেন এটা হইয়াও স্বয়ং নিজেই তিনি এই ধর্ম আচরণ করে। যেহেতু দক্ষদের শিক্ষা দিতে গেলে নিজেই ধর্ম আচরণ করতে হয়, তারপরে নিজেই ধর্ম আচরণ করে অপরকে শিক্ষা দিতে হয়। আপনি আচরণ ধর্ম জীবীদের শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো যায় না। যে আগে আচরণ করে শিব আচরণ করছেন, জানো শিব এমন একজন। কারণ কালকে আমরা পড়েছি শিবের চরে না ওই ঘুরছেন কার মহাদেবের আজ্ঞায়। যারা হরিবোধন করছে না, কারা করছে ওরা সব ডিউটি দাও। যারা হরিবোধন করছে তাদের তোমার ডিউটি প্রয়োজন নেই। যারা হচ্ছে না করছে না তাদের ডিউটিটা কি করে দেখো। যারা করছে না তাদেরকে তুমি লক্ষ্য রেখে ভালো করে কি করে তাদেরকে তুমি ধরবে। এই জন্য শিবের চর পিশাচি যখন দাঁত ধরে, কেন ওকে ধরল? হরিবোধন করে না আর পিশাচি ধরল। আর যখনই পিশাচি ধরল ছিল ভালো, আর পিশাচি যখন ধরল সে ওইরকম করতে লাগলো। কেন এই দশাটা হইল? হরিভজন না করলে এই ধরে। আবার ভূত যারা হরিভজন করে না, মদের বলতে তাদের তুমি ধরো। কশ্যপ ঋষি বলছে এই কথাগুলো, মদেবের মহিমা কীর্তন করছে, তাদেরকে তুমি ধরো। বাস তারা যে ধরা মানে আবল তাবল বল। আগে ভালো বলছিলেন, এখন আবল তাবল বলতে লাগলেন। কেন আবল তাবল বলছেন?
জানতে ভূতি ধরিস। আবার শঙ্করী কি বলছে, তুমি তাদেরকে ধরো, নারীদের ধরো, যারা হরিকথা বাদ দিয়ে লোক লোক গ্রামে গ্রামে যে বাজে কথা বলে তাদেরকে তুমি ধরো। ওই দিনই শঙ্কুনি ধরে, আর তখন গাছে উঠতে থাকেন, লাভ দিতে থাকেন, হি করতে করতে থাকে। কেন? জানতে তার শঙ্কুনি ধরিস। ওই ধরা মানে তাকে শাস্তি দেওয়া। বোধ এইবার হরিবোধন না করলে তোর কি গতি হলো দেখ। বাজে কথা বললে তার এরকম অবস্থা। তাই বলছেন তিনি সব জীবকে গতি করান, তিনি সে মদে। আর আমরা যদি অন্যায় আচরণ করি এই সন্ধিবেলায়, তাহলে কিন্তু শিব আমাদের ছাড়বে না। অর্থাৎ তার স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। আর কি বলছেন? অসন্তি দশা চরিতং হি দুর্ভগ ছাত্মন রতস্যা বিদুষ সমীহিতং জৈবস্ত্র মাল্লা বরুণানুলেপনৈ সভোজনং সাত্ম তয়ক লালিতম। বলছেন দেবী আরো শোনো, যারা কুকুর ভক্ষ, কুকুর ভক্ষ করে কে? একদম নিচু জাতি। পুক্কস একটা সম্প্রদায় আছে, পশু পক্ষী যা পায় তীর দিয়ে মেরি খায়, কুকুরও খায়। বলছেন যারা এই কুকুর ভক্ষ এই শরীরে আত্মবুদ্ধি করে, এই কুকুরি ভক্ত শরীরকে, কারণ এই শরীরটা কুকুরি ভক্ষণ করে, ওদের খাদ্য। এই শরীরকে যারা আত্মবুদ্ধি করেন আমার বলে, তখন তার কি হয় দেখবে। বস্ত্র মাল্য আবরণ অনুলেপন দ্বারা এর লালন পালন করেন। কারণ কি সুন্দর সাবান দিচ্ছি, তেল মাখছি, গায়ে পাউডার দিচ্ছি, নিজেকে কি সুন্দর সাজাচ্ছি। বলছেন এইগুলো যারা করে সেই দুর্ভাগা গণে, সেই দুর্ভাগা গণে বলছেন আত্মারাম শ্রীকৃষ্ণের রত মদেবের লোক শিক্ষার অভিপ্রায় বুঝিতে না পারিয়া তার আচরণকে উপহাস করিয়া থাকে। বলছেন এইরকম এই শরীরকে দ্বারা লালন পালন করে সে দুর্ভাগা গণেশ, ভাগ্য, তার ভাগ্য বলতে নাই। কিন্তু আত্মারাম মানে সে সবচেয়ে আত্মায় রমণ করেন কে? মদে। তিনি এরকম আচরণ করেন কেন? লোকশিক্ষিত অভিপ্রায়, লোকশিক্ষা। এটা যারা বুঝতে না পারিয়া তার আচরণকে উপহাস করিয়া থাকে, তাকে চিনতে পারে না। কারণ তিনি ধুতরু ফুল ব্যবহার করেন। কেন ব্যবহার করেন? না, যেসব ফুলগুলো ভগবানের প্রিয় আমি সেগুলো গ্রহণ করব না। যেগুলো ভগবানের প্রিয় না সেইগুলো তিনি গ্রহণ করেন, ধুতরু ফুল। আর কি পত্র তিনি সেবা নেন? তিনি কি পত্র দিয়ে সেবা করলে বেশি খুশি হন?
শিব বলছেন আমি বেলপত্র দিলে আমি বেশি খুশি হই। ওই বেলপত্র কে? লক্ষ্মী। ওই জন্য শিব ওই লক্ষ্মী যে রুধির থেকে যে বৃক্ষটা হয়েছিলেন তার মধ্যে ওই পত্র হয়েছিলেন শ্রীফল শ্রীবৃক্ষ, আরো 3টি পত্র হন। তখন বলছেন এই জীব এই পত্র দেখে আমার পূজা করবে, অর্থাৎ চরণে দেবে না, আমার চরণে দেবে না। কেন? উনি লক্ষ্মী, আমার মাতা, আমার চরণে দেবে না। কোথায় দেবে? মস্তকে। যারা ওই বেলপত্র দিয়ে জল ঢালে অপরাধ করে, ভালো করে শিবের পূজা শিখতে হবে। আগে জল ঢেলে তারপরে পত্র দিতে হবে মস্তকে, ওইটা থাকবে মাথায়। যেহেতু লক্ষ্মীদেবী পূজ্য, শিবের পূজ্য, যার যিনি পূজ্য বস্তুকে মস্তকে রাখেন বেলপত্র, তিনি বললেন আমার এই পত্র দিয়ে পূজা করবে, অর্থাৎ আমার মস্তকে দেবে, আমি বেশি খুশি। কিন্তু শিব বলেছেন কিন্তু বেলপত্র দিয়ে তারপর জল ঢালতে অপরাধ করছেন, তারা অপরাধ করছেন। শিব পূজা তো হলোই না, আরো অপরাধ হয়ে গেল। তা কি করলে অপরাধ হবে না? আগে জল ঢালো, তারপর গাটা মুছিয়ে দাও, তারপর বেলপত্র দাও, ওইটা মস্তকে থাকবে। ভগবান যেমন তুলসীকে তিনি নিরন্তর চরণে রাখেন। তুলসী যদি কেউ সরিয়ে দেয়, তুলসী দেবী অসন্তুষ্ট হয়ে যান। এই মূর্খ জানে না তো কিছু। আমার গোবিন্দ ছাড়া করলো কেন? ভালো করে পূজা শিখি। আমার গোবিন্দ সেবা বঞ্চিত করলো কেন? এবার যে ওই তুলসীপত্র তুলি দেয়, সরিয়ে দেয়, তার উপরে রেগে যায়, এই বেটা কি শিখেছিস তুই? হ্যাঁ, আমাকে গোবিন্দ ছাড়া করলি কেন? তোকে আমি গোবিন্দ ছাড়া করব। রেগে যান, দুঃখ পান। তার জন্য তুলসীপত্র নিরন্তর গোবিন্দে রাখতে হবে। আবার শিবের মস্তকে থাকে বেলপত্র, ওই বেলপত্র সবসময় একটা করে থাকবে তার মাথায়। সব তুলিয়ে দিলি, মদেব তার প্রতি রেগে যান, তার পূজা তো গ্রহণ করেন না, আরো রেগে যায়, তো অমঙ্গল হইতে। তাই শিব পূজা দ্বারা করে ভালো করে শিখতে হবে। কারণ তিনি লক্ষ্মী দেবীকে তিনি মস্তকে রাখেন, ওই চ্যান করিয়ে তার গাটা মুছিয়ে দিয়ে তারপর বিলপত্র থাকবে মস্তকে। যাই হোক, তাই বলছেন কশ্যপ ঋষি তিনি সকলের গতি স্বরূপ। কারণ তিনি সকলকে কৃষ্ণভক্ত করা আমাদেরও করিয়েছেন, নালে আমরা কৃষ্ণভক্ত হতাম না। আমাদের করিয়েছেন ভালো করে শুনলাম। এগুলো হাটে বাজার পাওয়া না, এটাই ভাগবতের মধ্যে পাবো। আবার তিনি কি করেন? আবার তিনি আক্ষেপ করে বলছেন কশ্যপ ঋষি যে তাকে না বুঝে, তার আসলটা না বুঝে তার উপবাস করে বৈষ্ণবের চরিত্র অগাধ, তাকে না বুঝে তার উপহাস করে। মদেব বলে এ তো আমার জানল না, তো আমি কেন ছাই হচ্ছে মাখি?
এই ছাই বস্ত্র কার? আমি যে ছাই বস্ত্রটা মাখি, এই ছাই বস্ত্র কার? এরা সতী, আমার সতী ছাই বাক্স। জগদ্দীপকে জানাই আমার সতী শুধু মরে, ছাই বস্ত্র হন, আমি কি করব? জগদ্দীপকে জানান আমি সতী প্রিয়া, বলছে আমি সতীকে বেশি ভালোবাসি, তাই গায়ে মেখে সকলকে জানান আমি তোমাদের কারোর প্রিয় না, আমি আমার সতীর প্রিয়। কারণ এক সময় একটা ঘটনা হয়েছিল কি, মহাদেবের গলায় সব মালা, কি মালা? হ্যাঁ, মুন্ডমালা। হ্যাঁ, 10টা হলো শিবের গলায় 10টা হলো পার্বতীর মুন্ড, আর এখানে মেরু করে রেখেছেন ওইটা সুধান্য মুন্ড, নিরন্তর হরিনাম করে। সুধান্য নিরন্তর হরিনাম করে, তার জন্য তাকে মেয়ে করে রেখেছেন। সতী বলছেন প্রভু এই মুন্ডগুলো কার? মহাদেব বলছে মুন্ডগুলো তোমার। কি আমি মরি রে, আমার মুন্ডু তোমার গলায় গেল কি? আমি তখন মরি নাই, তা আমার মুন্ডু তোমার গলায় গেল কি? বলে তুমি কতবার মরো জানো? আর যতবার মরো, আর ওই মুন্ডুগুলো আমি কেটে আমি এই মালা করে রেখেছি। কেন তুমি তো কৃষ্ণ নাম করো না, তাই কৃষ্ণ নাম করার জন্য এই সুধান্য মুন্ডু রেখেছি, সে নিরন্তর হরিনাম করছে, আর তোমাকে হরিনাম শোনাবার জন্য আমি রেখেছি। কেন তুমি যখন স্বয়ং হরিনাম করতে পারলে না, তুমি আমার ভজন করো আর বারবার মরো। মহাদেব কি শিক্ষা দিচ্ছেন? তুমি আমার ভজন করো, বারবার মরো। তার জন্য সেই মুন্ডুগুলো তো হরিনাম করে না। এই সুমেরু দেখে যাও, এই সুধান্য মুন্ড সে 24 ঘন্টা হরিনাম করেন, আর হরিনাম তোমাকে শোনাবার জন্য আমি মালা করে রেখেছি। আর তুমি যে মরি দাও, তাই সাইবৎস আমি গায়ে মেখেছি, অর্থাৎ জগৎকে জানাই আমি সতীকে বেশি ভালোবাসি, এই জগতে আমি কাউকে তো ভালোবাসি না। যেহেতু ওই সতী হলেন শিবের নিত্য শক্তি, তিনি তাই বলছেন আমি তাকে ভালোবাসি, তার জন্য তিনি ছাই মাগে। শ্মশানে কেন তিনি থাকেন? শ্মশানে এই জন্য তিনি থাকেন, ওই যারা মরি যায়, ওই মৃতদের কর্ণে তিনি রাম নাম শোনায়। শিব ওই জন্য শ্মশানে থাকেন, তাদেরকে করুণা করেন, ওই নাম শুনি তাদেরকে উদ্ধার করান। মৃত্যুকে তিনি নাম শোনান বলে তার নাম হলো কি? মৃত্যুঞ্জয়। আবার তিনি মৃত্যুকে তিনি জয় করে তিনি কালকে গলায় রেখেছেন, মৃত্যু তাকে কেউ কিছু করতে পারে না মদেবকে। তাই বলছেন এই স্বভাবগুলো না বুঝে তাকে নিন্দা করে। অর্থাৎ আমি বুঝেছি তিনি কে, অর্থাৎ এই সময় এরা অন্যায় আচরণ করা যাবে না। এত সুন্দর কথা বলে দিদিকে তিনি শিক্ষা দিচ্ছেন। আর কি? ব্রহ্মাদয় যৎকৃত সেতুমালা যৎকারণং বিশ্ব মিদঞ্চ মায়া আজ্ঞা করি যস্য পিশাচ চর্যা অহো বিবম্ন সরিতং বিড়ম্বনম।
বলছে দেবী আরো শোনো, ব্রহ্মাদি দেবতাগণ যা কর্তৃক নির্দিষ্ট স্ব অধিকার পালন করিতেছেন, এই মদে কত বড় দেখো, ব্রহ্মাদি দেবতাগণ সব মিলে কি করছেন, তিনি দা বলছেন এইটা না এইটা, যেমন গুরুদেব আমাদের বলি গেছেন, আমরা সেইভাবে চলছি। আর মহাদেব যা বলছেন ব্রহ্মাদি গুণ দেবতাগুণ মুন্ড সদা অধিকার পালন করিতেছে, নিজে অধিকার পালন করিয়া চলেছে। যার যেমন অধিকার সেই অধিকার তারা পালন করে চলেছেন। কার? ওই শিবের আজ্ঞায়, যিনি বিশ্বের কারণ এবং মায়াজার অধীনাম, তিনি বিশ্বের কারণ। তিনি বিশ্বে যদি কারণ না থাকতেন, কার্য প্রকাশ হতেন না। এই জগতের কারণ তিনি, তিনি এই ভূতকে পরিচালনা করেন, এই পশুদেরকে পরিচালনা করেন। এই জন্য শিবের আর নাম পশুপতি। ওই কেদার বদ্রী দর্শন করে একটা পর্বত পরে পশুগণ, সেখানে পশুপতিনাথ আছেন, নেপাল থেকে এসছেন সে না, ওখানে তার মুন্ড, সিংহের মুন্ড, সিং না মোষ, মোষ। কেন এমনটা হলেন? তার মূর্তি আছে, এইটা মূর্তি তিনি ধারণ করলেন কেন? পঞ্চপাণ্ডব তারা বনবাসকালে তারা কেদারনাথে গিয়েছিলেন, মহাদেব কেদারনাথকে দর্শন করলেন। কিছুক্ষণ পরে দেখেন সে কেদারনাথ আর নাই। বলছেন কোথায় গেল? কারণ কিছু অন্যায় আচরণ দেখলে ভীম মহাদেবকে ছাড়ে না, কারণ ওই ভীমের গদায় সকলে ভয় করে। তার গদা একটা মারলি না, রাম রাম সত্য সত্য বলি করতে, তার গদা এত প্রভাব। আর ভয় যেতে পালিয়ে গেল। কোথায় গেল? তারপর দেখছেন একদল মহিষ বেড়াচ্ছে, ওই মহিষের মধ্যে দিয়ে মহিষ রূপ ধারণ করে তাদের সঙ্গে বেড়াচ্ছে। মদের ভীমটা বুঝতে পারলো, দাঁড়াও, চালাকি, আমি চালাকি বের করছি। তখন তিনি কি করলেন? দুটো চরণ ফাঁক করে দিলেন, আর সব মহিষগুলি বলছেন এই আমার চরণ তলায় চলে যাও, মানে মহাদেবকে ধরার জন্য আমার চরণ তলাতে চলে যাও। কারণ দাপর যুগী তো, কত লম্বা দাপর যুগী, কত লম্বা? 7 7 লম্বা, মানে তার চরণের ফাঁকটা কত বড়, মহিষগুলো চলে যাচ্ছে, পা চরণ ফাঁকটি দাঁড়িয়েছে তার তলাতে। কিন্তু ওই যে মহাদেব যে মহিষটা রূপ ধারণ করে আছে, সে যাচ্ছে না। কারণ গেলি কি হবে, সে তো পা গত করে চেপে মেরে দিবে, তার গায়ে 100 শক্তি। এরকম পা গত যাবে, চেপে যাবে, ধরি পাবো, গল্পদার মারি পাবো। তিনি যাচ্ছেন না। তুমি আসছো না আমার সঙ্গে, তুমি চালাকি করছো না। ভীম তখন এক গদা দিয়ে মারলেন, আর সে গদার এত মার মুন্ডু কেটে গেল মদেবের, ওই মহিষ মদের। আর তার স্পিড কি, সে মারের স্পিড কি, মদেবের মুন্ডু কেটে ওই নেপালে দিয়ে পড়ল। এত স্পিড ছিল, সেখানে পড়ে তিনি অবস্থান করছেন। কারণ মরবে কেন? ভগবান তো, এটা লীলা বিশেষ।
অর্থাৎ নেপালের সেই সব লোককে কৃপা করার জন্য মহাদেবান চলে গেল, ভীম পাঠিয়ে দিলেন যাও। আবার সেই মহাদেব এই জন্য সেখানে নাম হয়েছে, ওই কাঠামুন্ডুরা ওখানে পড়েছিলেন বলে তার নাম হয়েছে কাঠমান্ডু। ওই নেপালে পড়েছিলেন তাই, হ্যাঁ ওই জন্য ওই তার স্থানের নাম হয়েছে কাঠমান্ডু। কাঠামুন্ডু পড়েছিলেন বলে কাঠমান্ডু, শুদ্ধ ভাষা হলো কাঠমান্ডু মুন্ডু, কিন্তু ওরা নাম দিয়েছে কাঠমান্ডু। আবার তিনি বোধধামের গোবিন্দের লীলাপ্রিয়, ওই নেপাল থেকে দেখছে। লীলা শক্তি বলছে দূর থেকে দেখি যতটুকু মজা না পাওয়া, লীলা শক্তি তাদের আকর্ষণ করে স্বয়ং গোবিন্দের লীলাকে দর্শন করালেন। তখন তিনি গোবিন্দকে দর্শন করে পরমানন্দে ভাসতে লাগলেন। ভগবান বললেন, রাধা গোবিন্দকে দর্শন করলেন, তাতে তিনি পরমানন্দে ভাসতে লাগলেন। মহাদেব বললেন, এই না, গোবিন্দ বললেন তোমার নাম হবে পশুপতি নাথ, এই জীবীদের নাথ তুমি, আর নিরন্তর তুমি এখানে থাকো। আজ পর্যন্ত সেই পশুপতি নাথ সেখানে অবস্থান, ওই জন্য তার জায়গার নামই তো পশুপ, সেই পর্বতের নাম। তাই বলছেন তার অভিপ্রায় আচরণ না বুঝে তাকে নিন্দা করে উপহাস করে, আর উপহাস করলেই গেল। আরো সঙ্গে তার মহত্ব, সমস্ত ব্রহ্মাদি দেবগণ তার নিজের অধিকার নিয়ে তার সেইভাবে পালন করেন না, শিব তো ছাড়বে না। কেন তিনি সমস্ত জগতে বিশ্বের কারণ, তিনি এই জগতে যত কারণ এসছেন তিনি আদি কারণ। তার জন্য এই জগতে কার্য সৃষ্টি হয়েছেন, আর তার মায়া হলেন কি তার অধীনা। অহ, তারও পিশাচার ন্যায় আচরণ, একই সেই ভগবান এত সুন্দর তিনি হইয়ে তিনি পিশাচার ন্যায় আচরণ করেন। বলছেন দেবী, ঈশ্বরের চরিত্র তর্কের অগত, তাকে তর্ক করে বোঝা যায় না, তর্ক করলে জানা যাবে না, কারণ ঈশ্বরের চরিত্র না তর্কের অগত, উপরে তাকে দেখা যায় না। অর্থাৎ এত সুন্দর তত্ত্বকথা বলে বলছেন, অর্থাৎ এই সময় অধর্ম আচরণ করতে নাই। এবার বলছেন শ্রীমত্রবাচ শৈবাংশং বিদিতে ভক্তা মন্মাত মন্মতি তন্দ্রিয়া জগ্রাহ বাচ কর্মশের বিশ্বলীব গতত্রপা। মৈত্র কইলেন নিজ প্রতি কর্তৃক এই রূপে বিজ্ঞাপিত হইয়াও কামত্মত্তা দিতি বিশ্বের নির্লজ্জয়া ব্রহ্মশ্রী কশ্যপের বসন ধারণ করিয়াছিল। মৈত্রী বলছেন, এই বিধু এত তত্ত্বে তাকে প্রতিষ্ঠিত করলেন, তথাপি কেমন মত্তাই গেলে, মানে কশ্যপের সান্ত্বনাটা সেখানে কোন কাজ করল না। কি করলেন? বেশ্যার ন্যায় নির্লজ্জা, তার মধ্যে লজ্জা বলতে কিছু নেই, ভয় বলতে কিছু নেই, ধর্ম জ্ঞান বলতে কিছু নেই। যারা এরা কামাক্ত হন তাদের মধ্যে সব নষ্ট হয়ে যান। এই জন্য গীতায় বলেছেন কি, কর্মযোগে তৃতীয় অধ্যায়ে, কাম এসো ক্রোধ এসো রজগুরু সমদ্ভব। এই যে কাম ক্রোধ যে হয় মানুষই, জানতে ও অতিরিক্ত রজগুণী অবস্থান করে। এই রজগুণ থেকে এই কাম আর ক্রোধের উৎপত্তি। তাই কাম এসো ক্রোধে এসো
রজগুরু সমাজ বাবা, রজগুরুতে কোথা মহাসন মহাপাপাত্মা, এত দুরাচার ওই কাম, ওই ক্রোধ সব বিবেককে নষ্ট করে দেয়। বুঝছেন? মহাসন মহাপাপ না, বৃদ্ধির বই দিলাম, বৃদ্ধি করে তাকে বৈরী মানে শত্রুকে বাড়ায়। এই কাম আর করো শত্রুতা বাড়িয়ে দেয়, অন্য কিছু না। তাই বলছেন কি করতে লাগলেন? ব্রহ্মর্ষি, অর্থাৎ নিরন্তর যিনি ভগবত ধারে থাকেন তিনি ব্রহ্মর্ষি। সেই কষ্ট বসন ধরিয়া ধরিয়া বললেন কি? সেই বসন ধরিয়া বলছেন অর্থাৎ দ্বিতীয় কোনো দোষ নয়, ভগবানের ইচ্ছা। কারণ সন্ধ্যা কালটাই আসরিক কাল, তাহলে তাকে অসুর করতে গিয়ে আসরিক কালে জন্ম দিতেন। ওই সন্ধ্যেবেলায় যারা খান আসরিক জন্ম লাভ করে, আসরিক কাল। ওই সন্ধ্যাবেলায় যারা ভজন সাধন না করে তারা আসরিক, তাদের জাতি অসুর। তাই বলছেন এবার কি করছেন? সবিদিত্তা তো ভাজ্যায়স্তং তিনি বন্দনং বিকর্মণি নত্তাদিষ্টায় রহসি তায়াত বিবেশ বিবেশ। বলছেন অনন্তর মুনিবার কশ্যপ ভাজ্যা নিষিদ্ধ কর্মে দৃঢ়মতি জানিয়া দৈবরূপ ঈশ্বরকে প্রণাম করব। দৈবরূপ ঈশ্বরকে প্রণাম করলেন না, এত যখন কামাক্ত হয়েছেন তিনি বললেন এটা ঈশ্বরের ইচ্ছা মনে হয়, নাই আমার দিতে এরকম ছিল না, তো আমার দিতে এই ভাগ্য হলেন কেন? যেহেতু কষ্ট না ভগবতের বিভূতি, তার জন্য তিনি বুঝতে পারলেন। তখন তিনি হে ভগবান, আজ আমার এ সময় এরকম কাজে লিপ্ত করাচ্ছেন কেন? আবার বলছেন না, তিনি যখন আমাকে লিপ্ত করাচ্ছেন অর্থাৎ আমার কোনো দোষ নাই, ওরও দোষ নাই। কারণ তাকে ভালো করে চেনেন কষ্ট বেশি ওই দিদিকে। তারপরে ওদের এত কামক্ত হয়ে গেছে, পতির কাজ জন্য তাকে ধর্মটা রক্ষা করা। হে ভগবান, আজ এরকম হয়নি, আজ হচ্ছে কেন? বুঝতে পারলেন দৈব করতে অর্থাৎ ভগবত ইচ্ছা। তখন এরকম হাত ধরে প্রণাম করবো ভাবচার সহিত নির্জনে মৈথুন কার্য প্রবৃত্ত হইলে, স্ত্রীর সহিত মৈথুন কার্য করতেন তা ভগবানকে জানিয়ে। এই জগতে স্বামী স্ত্রীর মিলন হয় ভগবানকে জানিয়ে করতে হয়। আর মিলন হওয়ার সময় বলতে হয় ভগবান আমরা সংসার ব্রতী, এবার আমাদের একটি এমন পুত্র দিবেন যাতে আমরা 10 ভরি যায়, আপনার গুণগানে সব সময় রত থাকেন না ম বৈষ্ণব হন। এটা শান্তনু মহারাজ বলেছিলেন যে ভগবান মধ্যাহ্নকালে ভগবান আবির্ভূত হয়ে তাকে তখন দর্শন দিলেন। ভগবান বলছে শান্তনু, এই যে এখানে দর্শন আছে মথুরার আগে শান্তনু কুণ্ড আছে। শান্তনু তোমার এরকম আবার কি দরকার তোমার? না প্রভু বিবাহ করেছি, পুত্র তো প্রয়োজন, বিবাহ করা মানে পুত্র উৎপাদন করা, আর কোনো কাজ না। পুত্রের সঙ্গে সংসার করা,
তাই বলছি ভগবান, আমি আর কাউকে তপস্যা না করি, আমরাকে তপস্যা করলে কেন? আমরা তপস্যা করলে পুত্রটা ভাগবতময় পাওয়া যায়, আর আমরা তপস্যা করলে আপনি সন্তুষ্ট হলে ভালো পুত্র দেন। ওই ব্রহ্মা তপস্যা করিনি, ওই শিবের তপস্যা করি নাই, তারা ভালো পুত্র দেবে না, দিতে পারো না। কারণ সব ভালোগুলো আছেন গোবিন্দের কাছে, তাই তো না? খারাপগুলো আছে? হ্যাঁ, সব ভালোগুলো আছেন গোবিন্দের কাছে। তার যারা ভালো বস্তু পাওয়ার লাভ করেন তারা গোবিন্দের আরাধনা করেন, আর যারা খারাপ বস্তু লাভ করতে ইচ্ছা করেন তারা দেবতাদেরকে আরাধনা করেন। মূর্খ। কিন্তু শান্তনু মহারাজ এত তিনি ধর্মপ্রাণ, তিনি গোবিন্দকে বলছেন, গোবিন্দ এমন একটা পুত্র দেবেন তার যশে জগৎ ভরে যাবে। এই উভয়ে ভগবান বললেন তথাস্তু, তাই হবে। অন্তর্ধ্যান। আর ওই যে ভগবানকে দেখেছে তার নিরন্তর চিত্তে তাহলে বোতলটা কি তখন সেই শান্তনু মহারাজের চিত্তে ওই যে ভগবানকে দেখেছেন, আর এই ভগবানের কথা গঙ্গাকে বলেছেন, উভয় ভগবান চিন্তা। সেই সময় তাদের মিলন আর মহা ভাগবতের আবির্ভাব হলেন। কে গো? গঙ্গাপুত্র ভীষ্মের জন্ম হলে কসমৃতি বুঝতে পেরে তার কার্যে লিপ্ত হলেন। আর কি? ততবস্পৃশ্য সলিলং প্রাণানা জন্ম বাধ্যত ধ্যান জাপ বিরজং ব্রহ্ম জ্যোতি সনাতন। তারপর জলে স্নান, প্রাণায়াম আদি সমাপন পূর্বক সংযত বাক্যয়া ভর্গ শব্দ বাচ্য জ্যোতির্ময় সনাতন বিরোধ ব্রহ্মের ধ্যান পূর্বক তিনি গায়ত্রী জপ করিলেন। তাকে সান্ত্বনা করে তিনি এবার স্নান করলেন, প্রাণায়াম করলেন, নিজেকে পবিত্র করলেন, মনকে সংযত করলেন, বাক্যকে সংযত করলেন, আর জ্যোতির্ময় সনাতন ভগবান সে ব্রহ্মের ধ্যান পূর্বক এই গায়ত্রী জপ করিলেন। এইবার এই সময় যে অন্যায় স্বামী তিনি ধ্যান করিয়া অবস্থান করছেন, এইবার দীপ্তির বিবেক খুলি গেলেন। একটা সরকারি ভাবত দ্বিতীয় বিবেক খুলি গেলেন, আয়া এ কি ধ্যান করেন পতি, আমি এহেন পতিকে পেয়ে আর এরকম তাকে কিরকম ভাবে কি করলাম, তারা বিবেক খুলি গেল। দ্বিতীয় বৃতাত্মেন কর্মাবদ্ধেন ভারত উপর সঙ্গম্য প্রিয় বিপ্রিয়র্ষি মদ মুক্ত ভাষত। এ ভারত, বিদুর বলছেন এ ভারত, বিদুর কি বলছেন এ ভারত দ্বিতীয় তার দুঃসবহ কর্মের জন্য অতিশয় লজ্জিত ভাবে বিপুষ্টি কশ্যপের নিকট গমন করিয়া অধবোধনে তিনি বলিতে লাগিলেন কি, ও কশ্যপ ঋষি যখন ধ্যান করছেন তার কাছে দিয়ে অধবোধনে মাথা নিচু করে তিনি বলতে লাগলেন, মহা অন্যায় এ পতি,
আমার এই কি গতি হইল, আমার তো এরকম ছিল না। দিতে তখন বলতে লাগবেন, কারণ অন্যায় করিস, এই অন্যায় থেকে তিনি মুক্তি লাভ করবেন। কে কে তাকে মুক্তি লাভ করবেন? এই পত্নীর মুক্তি পতি দিতে পারে। পত্নীদের মুক্তি অন্য কেউ দিতে পারে না। ভাগবত একটা নিছক সত্য কথা বলে গান করছেন, যারা পত্নী হবেন তাদের পতি গতি, উত্তম গতি লাভ করতে পারে। এখন পত্নী যদি অন্যায় করেন তবে বিবেক খুলে যাবে। অন্যায় আচরণ করেছেন, আমি অন্যায় আচরণ করেছি, তিনি তখন পতির কাছে গিয়ে পতিকে সান্ত্বনা করাবেন, তাকে সান্ত্বনা করাবেন তিনি। পতি সান্ত্বনা হলে তার মুক্তির উপায় ওই পতি বলি দেন। পত্নীর মুক্তির উপায় ওই পতি বলি দেন। পত্নীর মুক্তির উপায় আর দ্বিতীয় কে বলতে পারে না, একমাত্র পতি বলতে পারেন। তাই এও ধর্মপ্রাণ আবার ধর্মে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কেন ওই বেশ্যাসর আচরণ করে ওইটা যখন সমাপ্ত হয়ে যান, মানুষের বিবেক খোলে, তখন বলে হায় হায় কি করলাম, আমি তো গোবিন্দের নিজজন ছিলাম, আমি তো নিরন্তর হরিনাম করতাম, আর এই সময় আমাকে এরকম হলো। তখন বলতে লাগলো স্বামী কাছে, বলতে লাগলি এমন এরকম হলো কেন? তখন কষ্ট বেশি আবার বলবেন, আমি এই বলে সমাপ্ত করছি। দ্বিতীয়কাল কি বলবেন আর কষ্ট বেশি কি বলবেন, সকলকে জেনে রাখতে হবে এই কথাগুলো। যদি ভাগবতের কথা শুনি, যদি জেনে না রাখি, আমরা ভুল পথে চলব। আর ভুল পথে চলতে চলতে এমন জায়গায় পৌঁছে যেতে হবে, সেখান থেকে আর উঠাবার কেউ নাই। তার জন্য এই ভাগবত গান করছেন, হেজি সাবধানতা হও। এই বলে আমার গোবিন্দের কথা বিশ্রাম দিচ্ছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রবর্তনে কোনো তো ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যাই হোক, ভক্তগণ খুশি হন আমার এই সেবায়, গুরু বৈষ্ণব প্রসন্ন হোক।